আসসালামু আলাইকুম। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমি অলরেডি একটা বোতল মডেল করে রেখেছি। এই হোমিও বোতলের পাশে ট্যাবলেট পড়ে আছে বা ক্যাপসুল পড়ে আছে। আমরা F3 প্রেস করলে দেখি যে ভিতরে আমরা ট্যাবলেট ভরে দিয়েছি। সেই টিউটোরিয়ালটা আপনারা দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি পরবর্তী মডেলিংয়ে সেই টিউটোরিয়াল দেখাবো। এখন আমরা একটা জাস্ট কিশোটের মূলত হলো কিশোটের ডাইনামিক লাইটিং কিভাবে করা লাগে সেইটা দেখাবো, খুবই বেসিক ভাবে দেখাবো। আমরা এখান থেকে কিশোর থেকে রেন্ডারে চলে যাই। তো আমার ওপেন হওয়ার সাথে সাথে আমি এই জিনিসটা যদি এমন করি যে ক্যামেরা, আমি আগে সবসময় ক্যামেরা সেট করে রাখি, যেহেতু ভিউটা আসলে ইম্পর্টেন্ট। অ্যান্ড আমি ভার্টিক্যালি দেখবো না ল্যান্ডস্কেপে দেখবো, আমি 1:1 দেখতে চাই, বা এরকম আমরা যদি ল্যান্ডস্কেপে 4:3 দেখি। ওকে, অ্যান্ড এখানে ম্যাক্সিমাইজ দিয়ে রাখি যাতে আমি একটু বড় হয়ে আসে। ওকে, ডান। আর আমি জিপিইউ মোড অন করে রাখি। এবার আমরা এটা কমপ্লিট হয়ে গেলে, জিপিইউ ইনস্টলেশনে কমপ্লিট হয়ে গেলে আমরা ক্যামেরাটা আবার ধরবো। ওকে, এবার আমরা ক্যামেরায় যাই। আমি একটু ক্যামেরা অ্যাঙ্গেল বা একটু ডাইনামিক করতে চাই। আমি এমন একটু অ্যাঙ্গেল তৈরি করি, -55, -7, অ্যান্ড আমি এখানে 35 দিয়ে দেখি বিষয়টা এরকম একটু নিচে থেকে বিশাল করে দেখানো। ওকে, এবার আমি এটা ফিক্সড হয়ে গেলে আমি জাস্ট একটা ক্যামেরা, আমি 200 মিলিমিটারে দেখি। ওকে, ফাইন, -10, অ্যান্ড আমি ক্যামেরাটা সেট করে ফেলি এবং লক করে দিই। জাস্ট আমি এখানে ম্যাটেরিয়াল অ্যাসাইন করবো। অ্যাম্বার গ্লাস যে ম্যাটেরিয়ালটা আছে, আমি ম্যাটেরিয়ালে যাবো। ম্যাটেরিয়ালে যাওয়ার পর আমি ডাউনলোড করে রেখেছি ম্যাটেরিয়ালগুলো। অ্যাম্বার গ্লাস দেখব, যেহেতু মেডিসিনের বিষয়, অ্যাম্বার গ্লাসের পাম্পটা আমি ডিলিট করে দিই। এটা আমি হোয়াইট গ্লাস ব্যবহার করব। আমি গ্লাস যাই, সলিড গ্লাস, দেন এখানে আমরা সলিড গ্লাস ব্যবহার করি। ইয়েস, ওকে। আমি কর্কের ম্যাটেরিয়ালটা আগে বানিয়ে রেখেছি। একটা সময় আমি কর্কের ম্যাটেরিয়াল কীভাবে তৈরি করতে হয় সেটা আমি দেখাবো। আমি এখানে কর্কের ম্যাটেরিয়ালটা বানিয়ে রেখেছি। ওকে, ডান। আর এখানে আমি লেবেলটা বানিয়ে রেখেছি। এটা আমি আনলিঙ্ক করে জাস্ট এটার পজিশনটা চেঞ্জ করে নেব। আনলিঙ্ক, দেন ডাবল ক্লিক, ম্যাটেরিয়াল গ্রাফ। এবার মুভ, অ্যান্ড এবার আমি আবার ক্যামেরায় যাই। আমার ভিতরে ট্যাবলেটগুলো দেখা যাচ্ছে না, তার কারণ হলো আমি লাইটিংয়ে যাব, প্রোডাক্ট মোডে যাব, জিআই অন করে হয়ে গেল। অ্যান্ড আমি একটা লাইট সেট আপ, ইন্টেরিয়র লাইট সেট আপ করে নিই। আমি যদি এরকম একটা লাইট সেট আপ করি, আমরা যদি শুরুর দিকে একটা বেসিক লাইট দেখাই, আমরা বেসিক এনভায়রনমেন্টে একটা নিউ এনভায়রনমেন্ট নিই। নিউ এনভায়রনমেন্ট নেওয়ার পরে HDRI-তে আমি এগুলো সব ডিলিট করে দেব। ওকে, জাস্ট ব্যাকগ্রাউন্ডটা আমি একটা কালার নিই, সলিড একটা কালার, বা আমি গ্রেডিয়েন্ট নিতে পারি। আমি এমন কালার করতে পারি যে আমি একটা অ্যাড করি। অ্যাড করার পরে আমি এমন লাইট নিতে পারি যে একটা শেড তৈরি করলাম।
ডার্ক। এবার এই শেডটা আমরা এখন ডাইনামিক কালারে আমরা পিন লাইট করি। আমরা এখানে দেখুন অ্যাড পিনে যাওয়ার পরে এটা সিলিন্ডার আসছে। তো প্রথমে আমরা একটা সাইড লাইট নিব। আমরা এখানে গান পয়েন্টে ক্লিক করার পরে যেখানে আমরা ক্লিক করব এই লাইটটা সেখানে যাবে। তো আমি এইটার কালার করলাম একটু রেড, একটু ডাইনামিক একটু টাইপের কালার। আমি 50 করে দিই, 40 and brightness 1.2 and feather দিয়ে দিই 0.5 or 0.7। ওকে, ডান। আমরা যদি আরেকটা পিন লাইট তৈরি করি, সেই পিনটা আমরা এই দিক থেকে নিতে পারি, বাট এটা নেব আমরা একটু হোয়াইট আর একটু বড় করে নিই যাতে একটা ওভারঅল একটা লাইটের সোর্স লাইট আসে। ওকে, নিউ আরেকটা লাইট নিব আমরা। এবার এটা আমরা রেক্টেঙ্গুলার মোডে নিই অ্যান্ড ভার্টিক্যালি আমি একটু বড় করে রাখি 90 ম্যাক্সিমাম অ্যান্ড 25। এটা আমি ফ্রন্টে রাখি। একটা ফিল লাইট দেব, যে ডিফিউজ লাইট যেটাকে আমরা বলি, এখানে 50 করে দেখি অ্যান্ড ফেদার দিয়ে দেই 0.8। এটা সফট অ্যান্ড লাইটের পাওয়ার দিলাম একটু ইন্টেন্সিটি 2। দেখুন একটা লাইট সেট আপ হয়ে গেল। আর এইখানে আমরা যে ম্যাটেরিয়ালটা দিয়ে রাখি, আমরা যে কোনো একটা প্লাস্টিক ম্যাটেরিয়াল বা হতে পারে একটা কিছু ম্যাটেরিয়াল দিয়ে রাখা, আমরা ডার্ক রাখতে পারি। ওকে, আমরা যদি একটা ম্যাটেরিয়াল দিই, এখানে যে অ্যাড হয়েছে তার মানে আমার ডিসপ্লেসমেন্ট ক্লাসে আপনার পিসি হ্যাং করে ফেলবে। সো ডিসপ্লেসমেন্ট ম্যাটেরিয়ালগুলো একটু সাবধানে ব্যবহার করতে হবে। আমি এখানে একটু অন্য টাইপের একটু, যেহেতু ডাইনামিক করতেছি, আমি এই ধরনের একটা এনভায়রনমেন্ট নিলাম। তো এবার আমি একটা ব্যাক লাইট নিতে পারি, যেহেতু ব্যাকে বা উপর থেকে একটা ফিল ব্যাপারটা আসবে। সেই ক্ষেত্রে আমরা একটা লাইট তৈরি করি, নিউ পিন। অ্যান্ড এই পিনটা আমরা একটু উপর দিক থেকে বা দেখি পিছনের দিকে একটু আলোটা যাতে আসে, এরকম একটা ফিল। ওকে, কিন্তু এটা আমরা রেক্টেঙ্গুলার করি and size 15, একটা ডাইনামিক ফিল থাকুক and 90। ওকে, এখানে 20 করি আর 25। ওকে, ফাইন। আসলে আপনি যে ধরনের প্রোডাক্টে চাবেন সেই চাওয়ার উপরে লাইটটা তৈরি হবে। আমরা এবার এটার লাইটের ব্যাপারটা রেক্টেঙ্গুলার করে ফেলি অ্যান্ড এটা 90 করে ফেলি, এখানে 50, যাতে রেডিশ ভাবটা একটু বেশি আসে। আমরা রেডিশ ভাব রাখতে পারি বা ব্লুইশ রাখতে পারি, মানে আমরা যে এখানে যেহেতু একটা পিঙ্কিশ একটা ব্লু বা একটা পিঙ্কের একটা ইস্যু আছে, আমরা ওই টাইপের একটা কালার নিই, জিনিসটা দেখতে ভালো লাগবে। ওকে, ফাইন। এই হলো আজকের জন্য একদম বেসিক একটা লাইট কাস্টম তৈরি করা বা কীভাবে করা লাগে সেই জিনিসটা দেখানোর। আমরা এটা সেভ দিই বা স্ক্রিনশট নিতে পারি। ট্যাবলেটের ক্ষেত্রে আমরা জাস্ট একটা আপাতত ম্যাটেরিয়ালটা আমরা ডিটেল দেখাইলাম না, আমরা পরবর্তী আরেকটা টিউটোরিয়ালে এটা নিয়ে ডিটেল আলোচনা করব যে ম্যাটেরিয়াল নিয়ে। তো এই ছিল আজকের মতো। আমি যদি একটু ইমেজ এডিট করে নিই, ইমেজের কালার এডিটটা, কন্ট্রাস্ট লেভেলটা ঠিক করি। ওকে, আপনারা চাইলে এইভাবে একটা সাদা ব্যাকগ্রাউন্ড থেকে এনভায়রনমেন্ট থেকে এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারেন। আর টিউটোরিয়ালটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং লাইক করবেন এন্ড কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন এবং পসিবল হলে আপনারা শেয়ার করে দিবেন যাতে আর অনেকে এটা দেখতে পারে।
আর কিশোর নিয়ে আরও আমি স্টেপ বাই স্টেপ আরও টিউটোরিয়াল নিয়ে আসবো। আমার চ্যানেলটি ফলো করতে রাখবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।